আবারও বেড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের যেখানে গুদাম কুইয়ার গুদাম সেখানে কিন্তু আবারও আগুন বেড়েছে এবং দাউ দাউ করে কিন্তু পুরো এই যে কার্গো ভিলেজের বিভিন্ন অংশ আবারও জ্বলছে। আমরা আবারও আগুন আসলে কীভাবে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে কিন্তু পুরো এই যে কার্গো ভিলেজের বিভিন্ন অংশ সেটি কিন্তু আবারও জ্বলছে। আজকে দুপুর 2:15 এই আগুন চলে, আগুন লাগে। এখন আগুন লাগার পরেও কিন্তু এখনও আবারও ধীরে ধীরে কিছুক্ষণ ধরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সদস্যরা কিন্তু কাজ করেছেন আগুন নির্বাণের কাজে। আগুন নির্বাণের পরে কিন্তু এখন আবার হঠাৎ করে আগুন বৃদ্ধি পেয়েছে। অনেকক্ষণ ধরে কিন্তু আগুন কম ছিল, কিন্তু কিছুক্ষণ আগে হঠাৎ করে কিন্তু এই জায়গায় বিশেষ করে বলা হচ্ছে যে ভিতরে কোনো এসি বিস্ফোরিত হয়েছে কিনা এমনটি বলা হচ্ছে। এবং পুরো বিমানবন্দরের এই যে অংশ জুড়ে ফায়ার সার্ভিসের লোকজন অপেক্ষা করছেন, একদিকে ফায়ার সার্ভিসের লোকজন অপেক্ষা করছেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিমানবন্দরের ভিতর অংশ যেখানে আসলে ধাউ ধাউ করে আগুন জ্বলছে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করছে। আজকে যেখানে এই যে ফায়ার সার্ভিস ইউনিটগুলো কাজ করছে সেখানে কিন্তু 36টি ইউনিট কাজ করছে, কিন্তু কোনোভাবেই আসলে এই যে আগুন আমরা দেখছি যে নিয়ন্ত্রণ আসছে না, দাউ দাউ করে জ্বলছে। এমনটা আসলে দেখছিলেন যে বিমানবন্দরের যে ভিতরের কার্গোর অংশ এখানে কিন্তু আবারও আগুন বেড়েছে, আগুন বৃদ্ধি পেয়েছে। কারণ হচ্ছে ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য থাকতে পারে এমনটা আসলে বলা হচ্ছে, যার কারণে কিন্তু পুরো এই যে আগুন লাগার যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিশেষ করে এখানে যে নিরাপত্তার যে বিষয় তারা দেখছেন এবং পাশাপাশি এখানে আগুন লাগার যে জায়গাটি খুব বৃদ্ধি পাচ্ছে, সময়ে সময়ে কিন্তু এই জায়গাটি বৃদ্ধি পাচ্ছে। লাইভ আছে ভাইয়া, লাইভ আছে। দর্শক, যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গায় আসলে ঠিক আজকে যখন আগুন লাগে, আগুন লাগার ঠিক সকালে দুপুর 2টা কিন্তু আগুন লেগেছে। সে এখন প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে কিন্তু আগুন এখনো জ্বলছে। দর্শক, যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি কার্গো ভিলেজের যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু আগুনের যে কুণ্ডলি সেটি কিন্তু এতটা যে বৃদ্ধি পাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। এবং আগুনের যে লিলিহান শিখায় সেটি আসলে ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবং আজকে এখানে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিস এবং আনসারের সদস্যরা কিন্তু অনেকে আহত হয়েছেন, আমরা খবর পেয়েছি আনসারের সদস্য আহত হয়েছেন। অন্যদিকে আমরা যদি বলি যদি এই আগুন লাগার কারণে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেসব ফ্লাইটগুলো রয়েছে বেশ কিছু ফ্লাইট কিন্তু এখানে অবতরণ এবং উঠানামা সে অনেক ফ্লাইট বিলম্ব হয়েছে। এবং অনেকগুলো ফ্লাইট যেগুলো আসলে এখানে অবতরণ করবে অনেকগুলো ফ্লাইট কিন্তু সিলেট ওসমানী বিমানবন্দর এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 8টি ফ্লাইট সেটা অবতরণ করেছে, সে তথ্য আমরা পেয়েছি। এবং এই মুহূর্তে আগুন লেগেছে, আগুন লাগার কারণে কিন্তু আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন। আমরা আমাদের ক্যামেরার চোখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহান শিখা একদিকে জ্বলছে, অন্যদিকে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন কর্মরত তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং এই মুহূর্তে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ এলাকা রয়েছে সেখানে কিন্তু আগুনে ভিতরের যে মালামালগুলো আছে সেগুলো পুড়ছে। এবং ভিতরে যে আরও যে এসি রয়েছে, আরও যে নানান বৈদ্যুতিক জিনিস রয়েছে সেগুলোর কারণে কিন্তু আগুনের যে মাত্রা সেটা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। এবং এইখানে আসলে বিশেষ করে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই এই যে আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষের সংখ্যা কিন্তু কম নয়, অনেক মানুষ এখানে ভিড় করছেন। ঠিক যখন আগুন লেগেছে দুপুর থেকে কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করছেন। ফায়ার সার্ভিস আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সামলাতে হিমশিম খাচ্ছেন, যেহেতু এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে সেজন্য কিন্তু নানাভাবে চেষ্টা করা হচ্ছে। তবে আমরা দেখেছি এই ফায়ার সার্ভিসের সদস্যদের কিন্তু স্থানীয় অনেকেই কিন্তু হেল্প করছে, পাশাপাশি আমরা দেখেছি রোভার স্কোয়াডের সদস্যরা কিন্তু তাদেরকে হেল্প করছে। বলা চলে যে স্থানীয়দের অনেকে সহযোগিতা আছে, তবে কোনোভাবে আসলে এই যে
আগুন লেগেছে, এই আগুন লাগার বিষয়টি দীর্ঘক্ষণ ধরে চলছে। এখন আবার অনেকক্ষণ ধরে কিন্তু আগুন কমেছিল, কিন্তু আবারও সেই আগুনের তাপ, যে তাপ এবং মাত্রা, সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা